আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় যে আমরা আমাদের যেই কোর্সের কন্টেন্ট গুলো আছে সেই কোর্সের কন্টেন্ট গুলাকে কিভাবে পাবলিশ করতে পারি তার বিস্তারিত। আমাদের আগের ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখবেন। সেখানে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি আজকের আলোচনার মূল বিষয়ে। তো আমাদের যেই কোর্স ক্রিয়েট করেছি সেখানে আমাদের যতগুলা কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট গুলাকে যদি আমরা চাই যে কিভাবে পাবলিশ করব, যার জন্য আমাকে প্রথমে চলে আসতে হবে যেই কোর্সের কন্টেন্ট গুলোকে আমি পাবলিশ করতে চাচ্ছি সেটাতে। তো আমি টেস্ট কোর্স দিয়ে যেহেতু দেখাচ্ছি তার জন্য আমি টেস্ট কোর্সে চলে যাচ্ছি। তো আমাদের প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে কোর্সের কন্টেন্টের মধ্যে শুরুতে আপনারা যদি একটা গ্ল্যান্সে খেয়াল করেন যে এখানে প্রত্যেকটা কন্টেন্টই পাবলিশ না, মানে এখানে চেক বক্সে ক্লিক করা নাই। যখনই সেটা চেক বক্স থাকবে তার মানে বোঝাবে সেটা মানে পাবলিশ করা আছে। তো আমি যদি এখান থেকে চাই আমাদের যেই টেস্ট কোর্সের যে কন্টেন্ট গুলো আছে, সো এই লেকচার 1 এর যেটা আছে এটা আমার পাবলিশ করা নাই, আমি এটাকে পাবলিশ করতে পারি। সো এটার উপর ক্লিক করার পর ডিরেক্টলি গো টু পাবলিশ টু আমরা যেতে মানে ওয়েবসাইটেও যেতে পারি। সো এইটাতে গেলে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে তখন চলে যাবে। বাট এইখানে অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু ডিপেন্ডেন্সি থাকে বা টেকনিক্যাল প্রবলেম থাকে। দেখেন এটা কিন্তু আসেনি। সো এইখানে যদি এখান থেকে কোনো কারণে প্রবলেম করে ডিফিকাল্টিস থাকে তাহলে আমরা এটাকে ব্যাক দিয়ে ডিরেক্টলি আমাদের কলেজ.এসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে চলে যাব। সো আমি ডিরেক্টলি এই যে আমাদের কলেজ.এসির যে ওয়েবসাইট আছে, পেজ আছে, আমাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসলাম। এখান থেকে আমাদের যেই কোর্সটাতে আমরা সার্চ করতে চাই বা পাবলিশ করতে চাই সেই কোর্সটা এখানে সার্চ করে নিতে পারি। তো আমি টেস্ট কোর্সটাকে কাজ করব, তার জন্য টেস্ট কোর্সটাকে চয়েস করে নিচ্ছি। তো দেখেন এই আমি চলে আসলাম আমাদের টেস্ট কোর্সে। তো দেখেন এখন আমাদের প্রত্যেকটা কন্টেন্টই আনপাবলিশ দেখাচ্ছে, পাবলিশ না। তো আমি যেটা করতে পারি এখান থেকে আমি একটা একটা করে পাবলিশ করব। তো আমি যার জন্য প্রথমে লেকচার 1 যেটা আছে ওইটাকে পাবলিশ করব, তার জন্য এটাতে ক্লিক করছি। দেখেন আমি এই যে পাবলিশে ক্লিক করলাম, আমার সেটা পাবলিশ হয়ে গেল। তার মানে এখন এই কন্টেন্ট আমার পাবলিশ আছে। তো আমি আবার যেটা করতে পারি যে আমি এখানে আবার কোর্সে টেস্ট কোর্সে ক্লিক করলাম, দেন এখান থেকে আবার লেকচার 2টাকে আবার পাবলিশ করব, তার জন্য ক্লিক করছি, আবার হচ্ছে পাবলিশ করছি। তো তার মানে দেখা যাচ্ছে যে একটা বা 1 বাই 1 এইভাবে আমি পাবলিশ করতে পারি। বাট এইভাবে তো আমার একটা সময় লেগে যেতে পারে, তাই না? যে আমি একবার টেস্ট কোর্সে ক্লিক করব, আবার কন্টেন্টে ক্লিক করব, পাবলিশ করব। সেইভাবে না করে আমরা সহজ ওয়েতে আরেকটা উপায়ে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যে কন্টেন্টটাকে পাবলিশ করেছি এই অবস্থায় আমি এইখানে এক্সিট ফুল স্ক্রিন দেব। ফুল স্ক্রিন দেওয়ার পর এখন দেখেন আমার এখন এই অবস্থায় যেটা আমরা এডিট করার জন্য আমাদের যে পেজগুলা ডিজাইন করেছিলাম কন্টেন্ট বা মিডিয়া লিস্টের মাধ্যমে বা ইমেজের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, সেই অবস্থায় আমাদের চলে আসছে কিন্তু এখন। এখন দেখেন আমার এইটা পাবলিশ দেখাচ্ছে। আমি এই যে এইটাকে পাবলিশ করব, এখন ক্লিক করলাম, দেখেন পাবলিশ। আমার সময়টা কিন্তু এখন কতটুকু মানে সেভ হয়ে যায় আপনারা খেয়াল করলে দেখবেন। আবার ক্লিক পরে নেই, আবার ক্লিক করছি, এরপর এটাকে আবার ক্লিক করলাম, সেভ করে দিচ্ছি। তার মানে আগেরটার তুলনায় এটা কিন্তু অনেকটাই ফাস্ট হচ্ছে। আরো আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার যদি এইখানে অনেকগুলা পেজ হয়, আমি স্ক্রলিং করে করে এক একটাতে ক্লিক করব তারপরে মানে পাবলিশ করব, এখানে কিন্তু অনেক সময় কিল হয়ে যাবে তাও, তাই না? সো দেখেন এইখানেই একটা অপশন আছে নেক্সট। আমার এখন আছে হলো লেকচার 1 মানে চ্যাপ্টার 2 এর লেকচার 1। আমি নেক্সট দিলাম। লেকচার 2 এর মধ্যে মানে চ্যাপ্টার 2 এর মধ্যে পরের যে কন্টেন্ট আছে অটোমেটিক্যালি সেটা সিলেক্ট হয়ে গেছে। আমার স্ক্রলিং করে এখান থেকে আর দেখাইতে হয় নাই। তো আমি সেটাকে এখন পাবলিশ করে দিচ্ছি। দেন আবার এখান থেকে নেক্সট, পাবলিশড, নেক্সট, আবার পাবলিশ করে দিচ্ছি, নেক্সট, পাবলিশ, বাটনটাতে ক্লিক করে দিচ্ছি, নেক্সট, আবার সেটাকে পাবলিশ করে দিচ্ছি। সো এখন যদি আপনারা খেয়াল করেন যে আমি যদি একটু এইখান থেকে কোর্সে ক্লিক করি, টেস্ট কোর্সে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমার সবগুলা কন্টেন্ট কিন্তু মানে পাবলিশ হয়ে গেছে। জাস্ট খালি এদিকে একটা কন্টেন্ট আমার বাদ পড়ে গেছে, তো সেটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। তো দেখেন জাস্ট একটা মিনিটের মধ্যে আমার যতগুলা কন্টেন্ট ছিল
সব কন্টেন্টগুলো কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে। সো এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়, যে আমরা আমাদের কোর্সের কন্টেন্টগুলোকে কিভাবে অ্যাট এ গ্ল্যান্সে শর্ট শর্ট টাইমের মধ্যে আমাদের কন্টেন্টগুলোকে পাবলিশ করতে পারি, তার বিস্তারিত পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমাদের যেই বিভিন্ন রিভিউগুলো আছে সেই রিভিউগুলোকে কিভাবে ক্রস চেক করতে পারি ফ্রম ইউজার ভিউ বা ব্যাকএন্ড থেকে, দুই জায়গা থেকেই। প্লাস হচ্ছে যে রিভিউগুলা কাদের জন্য ভিজিবিলিটি থাকবে, বা তার কমেন্ট বা অন্যান্য যে বিস্তারিত পয়েন্টগুলো আছে সেগুলোতে। তার মানে এক কথাই হচ্ছে যে আমরা রিভিউ নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ, সালামু আলাইকুম।